নমস্কার বন্ধুরা, আজ একটা নতুন রেসিপির সঙ্গে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো রুই কাসুন্দি। আর এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না এই রেসিপিটা আমি কীভাবে বানালাম। সবার প্রথমে এখানে আমি 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নেবো। বেশ ভালো করে নুনটা মাখিয়ে নেবো। মাখানো আমার রেডি। এবার আমি একটা কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি রুই মাছের পিস দুটোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ একটু সময় নিয়ে আস্তে আস্তে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। উল্টে পাল্টে একটু বেশ লাল লাল করে ভেজে নেবো। মাছটা আমার ভাজানো হয়ে গেছে। মাছ দুটোকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে। আর দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটোর বাটা দিলাম 2 চামচ। দিয়ে ভালো করে বেশ মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে আমাকে কষাতে হবে। আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে আরও 2 মিনিট ভালো করে কষাবো। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। এবার দিয়ে দেবো মেন জিনিস, আম কাসুন্দি। এবার এই আম কাসুন্দিটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছি। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কিনেও কাসুন্দি দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হবে। গরম গরম ভাতে আর এরকম একটা রুইয়ের কাসুন্দি দিয়ে বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এতটাই ভালো লাগবে, মুখের টেস্ট কিন্তু ফিরে আসবে। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বানিয়ে খেতে পারেন। এখানে কাসুন্দি দিয়েছি তাই জন্য একটু স্বাদ মতন চিনি দিলাম, কারণ ব্যালেন্স আনার জন্য। যদি আপনারা মনে করেন এটা বাদ দিয়েও দিতে পারেন। এবার আমি মাছের পিস দুটোকে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 2-3 মিনিট ভালো করে এই ঝোলের মধ্যেও ফুটিয়ে নেব। দেখতে দেখতে রুই কাসুন্দিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না কতটা সুন্দর হয়। যদি বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমায় জানাবেন। আজকের মতন এখানেই রাখলাম। নমস্কার।